থিসার সামনে এবার কুসুমকে নিজের স্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে অস্বীকার করল আলুশ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। যে মুহূর্তে আয়ুষ এক পর্যায়ে তিশাকে কোলে করে নিজের ঘরে নিয়ে গিয়ে হাজির হয়, ঠিক সেই সময় সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই ঈশান উত্তেজিত হয়ে বলে, ভাই, তোমার কাছ থেকে এই ধরনের নোংরা আচরণ আমি একদমই আশা করিনি। তুমি কি একবারও ভেবে দেখেছ যে যে মেয়েটা তোমার সামনে বরণডালা হাতে দাঁড়িয়েছিল সে তোমার স্ত্রী, আর সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে তুমি কিভাবে আরেকটা সম্পর্ক তৈরি করতে পারলে? তুমি কিভাবে তোমার বর্তমান স্ত্রীর হাত দিয়ে আরেকজনকে বরণ করাতে পারলে? এটা কিভাবে সম্ভব হলো? এটা আমার কাছে একদমই অগ্রহণযোগ্য মনে হচ্ছে। মনে হচ্ছে তোমাকে হয়তো জোর করে এই পরিস্থিতিতে ফেলা হয়েছে, কারণ তুমি তো এমন ছেলে নও যে যে কেউ যা বলবে তাই মেনে নেবে। ঠিক সেই সময় সেখানে কুসুম বলতে থাকে, আমি কোনো অবস্থাতেই আমার বোনের অপমান সহ্য করব না। তুমি যেভাবে আমাদের পরিবারের মর্যাদা নিয়ে খেলছ সেটা আমি মেনে নিতে পারছি না। আমি দাদা হিসেবে চুপ করে বসে থাকতে পারি না। ঠিক সেই সময় তিশা বলে, খুব অদ্ভুত ব্যাপার দেখছি আমি। হঠাৎ করে আমার বোনকে এই বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো, আর আমার ভাইকে জোর করে এই সম্পর্কের মধ্যে ফেলে দেওয়া হলো। এই বাড়িতে দাঁড়িয়ে থেকে আপনি আমাদের সঙ্গে এমনভাবে কথা বলছেন যেন সবকিছু আপনার ইচ্ছামতো হবে। ভুলে যাবেন না এই বাড়িটা আমাদের, আর আপনি এখন আমাদের বাড়িতেই দাঁড়িয়ে আছেন। খুব শীঘ্রই আমি ব্যবস্থা করে আমার বোনকে এখান থেকে নিয়ে যাব, যাতে সে নিরাপদে থাকতে পারে। ঠিক সেই সময়ই কথা বলার সঙ্গে সঙ্গে আলুশ শ্যামের ভয়ে বলে ওঠে, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, কুসুম একজন কাজের মেয়ে। আর কাজের মেয়ে যাই হোক না কেন, কোনোভাবেই গাঙ্গুলি পরিবারের স্ত্রী হতে পারে না, কারণ ওর মধ্যে সেই যোগ্যতা নেই। না ওর কোনো শিক্ষাগত যোগ্যতা আছে, না ওর কোনো উপযুক্ত পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে ও গাঙ্গুলি পরিবারের বউ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। ওর জায়গা শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। হ্যাঁ, আমি আবেগে ভেসে গিয়ে একসময় কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি, কারণ আমি বুঝে গিয়েছি আমার জীবনের সঠিক দিশা একমাত্র তৃষাই হতে পারে। তৃষার মধ্যে সেই সমস্ত গুণ আছে যেগুলো আমি একজন জীবনসঙ্গীর মধ্যে খুঁজছিলাম। সেই গুণগুলো যখন আমি পেয়ে গেছি, তখন আমি আর আমার জীবন নষ্ট করতে পারি না। কুসুম শুধু কাজের মেয়ে হিসেবেই থাকবে, তার পরিচয়ে কোনোদিন বদলাবে না। সে নিজেকে যতই বদলানোর চেষ্টা করুক না কেন, সে কখনোই আমাদের স্তরের সঙ্গে মানিয়ে নিতে পারবে না।